অর্কিড কিচেন। আমাদের থার্ডে একটা বাঙালি রেস্টুরেন্ট ওপেন হয়েছে। রেস্টুরেন্টটা নতুন, তাই আমাদেরকে এখানে আজকে ইনভাইট করা হয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরটা, 2 তলা একটা রেস্টুরেন্ট। এটা ফার্স্ট ফ্লোর। আমি এখন যে উপরের দিকে যাই। সার্ভ হচ্ছে। হলো বাইরেটা। বাইরেটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়। আউটডোর সাইডটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা। এদিকে যে মেন রোডটা দেখা যায়, যে পাশে মেন রোড। ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। আমরা এখন আসছি অর্কিড কিচেনে। এটা নতুন হয়েছে, অনেক সুন্দর রেস্টুরেন্ট। আমাদের ইনভাইট করেছে। এটা থার্ড আর মারিকোসায়। তো আমরা আজকে আসছি, দেখি খাবার দাবার। হ্যাঁ, ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। সবাইকে সাপোর্ট করা উচিত, কারণ তারা এত আশা করে একটা জিনিস ওপেন করছে এবং প্রচুর টাকা ইনভেস্ট করছে এখানে। আমি মনে করি সমস্ত এখানে যারা বাঙালিরা আছে সবার তাদেরকে হেল্প করা উচিত। আর আমাদের সবার আশা উচিত। আর আমরা আজকে খাবার খেয়ে তো রিভিউ দিবই। খাবার মজা। হ্যাঁ, আমিও শুনছি খাবার মজা, তো আমরা রিভিউ দিব। সবাই তো একটা স্বপ্ন নিয়ে করি। তা তো অবশ্যই। আমার তো অনেক পছন্দ। এটার নাম হলো মাক্সি। মাক্সি এটার ভিতরে এই আইটেমটার নাম হলো মাক্সি। এটার নাম মাক্সি, নতুন একটা আইটেম। এটা আগে কখনো ট্রাই করি। এটা হলো জাস্ট চিকেন কাবাব। You have a jalapeno? Yeah, a little bit. And make it up. Thank you. আইটেমের নামটা বলেন ভাইয়া। এটা লাহাম কাবসা। এটা হচ্ছে খাবসা। এটা তো রাজকীয় চেয়েও বেশি হয়ে গেছে। আপনি আমার শাশুড়ি পাম বলেন কেন? বুকা শাশুড়ি ল্যাম্প কাবাব, অনেক খাবার দাবার আয়োজন করেছে ভাইয়ারা।
চামচ আছে প্রোগ্রাম নাই চামচ না, আমি এখান থেকে কাটিয়ে নেন অনেক কেন এই যে অর্ধেক এই যে এইখান থেকে একটা নেন। আপনার এই ফেসবুকে আমি এটা আছি আমাদের খাওয়া দাওয়া শেষ, ভাবি কেমন লাগলো ফুটবলের? মাই গড, হাঁটতে হবে 1 ঘন্টা, তাহলে শেষ হবে না। এত খাবার ও মাই গড, আসতেই আছে। আমরা প্রথম বেশি বেশি খেয়ে ফেলছি সমোসা, বুঝি নাই যে এত কিছু আসবে, এত ঠক দিবে আমাদের বুঝতে পারি নাই। তারপর তো থেকে শুরু করে খাবার তো ননস্ট শুধু আসতেছে। আসতেইছে। এক্সিলেন্ট খাবার, একদম এই পর্যন্ত এবং পড়ছে। দেখতো ডেলিশিয়াস না, Delicious, অনেক হ্যাঁ। সুন্দর। হ্যাঁ। মানে একটা নিউ ভাইব আছে, যেমন লেখা আছে না নিউ নিউ ভাইব মানে আছে। খুবই ভালো লাগছে, মানে একটু নতুনত্ব আছে জিনিসটার ভিতরে। হ্যাঁ। আপনারা আসবেন, যে যেখানে আছেন অবশ্যই আসবেন। যারা এখানে আছেন তারা তো বিশেষ আসবেনই। করে হ্যাঁ, third যারা day দূরে lesson আছেন তারাও অবশ্যই আসবেন, এবং আমি বিশ্বাস করি আপনারা এনজয় করবেন। হ্যাঁ, আসলে খুবই ফুডগুলো সুন্দর। অনেক ভালো ছিল, আর এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। এই যে পিছনটা দেখেন আমার, অনেক সুন্দর এনভায়রনমেন্ট, অনেক ভালো লাগবে। যারা আশেপাশে আছেন তারা তো আসবেনই, আর দূরেও যারা আছেন তারাও আসবেন। আপা কেমন লাগলো বলেন? অনেক ভালো লাগলো, অনেক খাইছি। প্রথমে যেটা হলো কী করে বলতে হয়, রেস্টুরেন্টের যেটা করে বাংলাদেশে শুনছি যে যারা ট্রেন স্টেশনে যারা খাওয়া দাওয়া করে তারা প্রথমবার ট্রেনে এবং ওই তারা রেস্টুরেন্টে অনেক টাকা খাবার অনেক খাওয়ায় দেয়। অনেক দেয়, হ্যাঁ। হ্যাঁ, দেওয়ার পরে মানে দিয়ে তখন ট্রেন আসে, যাতে তো ওগুলো তো খাইতে পারে না, খাবারগুলো রেখে যায়। তো আমাদের অবস্থা কিছু তাই তাই হয়েছে। হয়েছে যে হলো ওরা অনেক কিছু দিয়ে, যেমন সমোসা, হ্যাঁ। তারপরে এগুলো দিয়ে আমাদের পেট ভরায়। আমরা তো আর বুঝি নাই পরে এত খাবার আসবে। ফ্রান্স ফ্রাই দিছে, তো কেচাপ দিয়ে খেতে মজাই লাগছে, কারণ সাধারণত তো ওগুলো খাই না আমরা, বাচ্চারা খাই। তো আসল খাবারগুলো আমরা মিস করছি, যেমন কাবাব, এইগুলো যে মজা করে খাবো। হ্যাঁ, মানে আমরা খাইছি কিন্তু ওইভাবে মজা করে খাইনি। খাইছি কিন্তু অনেক আইটেম, অনেক হ্যাঁ, সুন্দর ছিল। অনেক ভালো ছিল। বাট যতই হলো এই পর্যন্ত হোক, ডিজার্টটা বাদ দিই। না, ডেজার্ট আমরা খাইছি। খুবই মজার ডিজার্টটা, হ্যাঁ। ওটা যেরকমই হোক চিনি দিয়ে ঘুটে দিলে তারপরে ডিজার্টটা অনেক সুন্দর ছিল। আর তাদের আতিথেয়তা অনেক ভালো ছিল, অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, অনেক যাক, সুন্দর তাহলে ছিল। আপনারা যারা আছেন আশেপাশে হ্যাঁ। থার্ডে বা লস এঞ্জেলসে যারা আছেন অবশ্যই আসবেন। আর